চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ব্যস্ততম স্টেশন দোহাজারী, কেরানীহাট এবং লোহাগাড়া। প্রতিনিয়ত যানজট লেগে থাকে এই স্টেশনগুলোতে। নিষিদ্ধ 3 চাকার গাড়ি ছাড়াও মহাসড়কে আরেক আতঙ্কের নাম ঈগল পরিবহন। ট্রাফিক পুলিশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ট্রাফিক বক্স সংলগ্ন কেরানীহাট এবং লোহাগাড়া স্টেশনে প্রতিনিয়ত রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী উঠানামা করে এই পরিবহন। চট্টগ্রামের সাতকানিয়া থেকে মিজানুর রহমান রুবেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সড়কে সিএনজি, অটোরিকশা, থ্রি হুইলার চলাচলে ঘটছে নানান দুর্ঘটনা। এসব গাড়ির ড্রাইভারদের নেই ন্যূনতম অভিজ্ঞতা এবং ড্রাইভিং লাইসেন্সও। এছাড়াও মহাসড়কে এলোমেলোভাবে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী উঠানামা করে ঈগল পরিবহন। এদিকে ঈগল পরিবহনের ড্রাইভার জানান, নির্দিষ্ট কোনো বাস টার্মিনাল না থাকার কারণে রাস্তার উপর যাত্রী উঠানামা করতে হয়। তাদের একটাই দাবি, বাস টার্মিনাল। সাতকানিয়া কেরানীহাট অংশে মহাসড়কে যত্র সিএনজি, অটোরিকশা এগুলা যেখানে যেখানে দাঁড়িয়ে থাকে, যার কারণে আমাদের মহাসড়কে যানজট নিরসন হচ্ছে না। কেরানীহাটে প্রতিনিয়ত গাড়ির যানজট লেগেই থাকে। মহাসড়কের উপরে গাড়ি দাঁড়িয়ে করিয়ে যাত্রী ওঠানামা করার কারণে যানজট তীব্র আকার সৃষ্টি হয়। জনদুর্ভোগের শিকার হতে হয় সাধারণ যাত্রীদের। আমরা কেরানীহাট সাতকানিয়াতে যানজট নিরসন হওয়ার মতো করে যেন এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহবুব আলম জানান, মহাসড়কে গত 1 মাসে 6টি দুর্ঘটনা ঘটেছে। সড়কে 3 চাকার গাড়ি এবং ঈগল পরিবহন বেপরোয়াভাবে চলাচল করছে। এদের কারণে মূলত দুর্ঘটনাগুলো ঘটছে। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং নিয়মিত মামলাও দিচ্ছি। একটা ঈগল পরিবহন, যেখানে 4টা-5টা ঈগলের মধ্যে 4টা-5টা ভাগ আছে। এটা লোকাল সার্ভিস। তারা লোকাল যাত্রী উঠাইতে নামাইতে গিয়ে দেখা গেল প্রতিনিয়তই একটা বিচ্ছিন্ন দুর্ঘটনা কিন্তু তারা করতেছে। এবং আমি আসার পর ইতিমধ্যে মনে ওরা 5-7টা দুর্ঘটনা ঘটাইছে এবং তাদের বিরুদ্ধে আমরা মামলাও দিয়েছি এবং প্রসিকিউশনে দিয়েছি। ডেস্ক রিপোর্ট, বার্তা টুডে।